বন্ধুরা, রান্না করছি পাবদা মাছের পাতলা করে ঝোল, আলু দিয়ে বড়ি দিয়ে। কড়ায় তেল দিয়ে নিয়েছি, তেল গরম হয়ে এসছে। এবার আমি এক এক করে পাবদা মাছগুলির মধ্যে ছেড়ে দিচ্ছি। মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি 6টা মিডিয়াম সাইজের পাবদা মাছ নিয়েছি। এবার তেল গরম তো আছেই, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কালো জিরা। আমি কিন্তু কালো জিরাটা গোটা দিচ্ছি না, আমি একটু রাফভাবে এটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। একটু গুঁড়ো করে, কালো জিরাটা একটু গুঁড়ো করে নিলে কি আর গন্ধটা খুব ভালো আছে। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড়ি। বড়িগুলো আমি হালকা করে ভেজে নেব। গ্যাসের আঁচটা একটু কম করে নিচ্ছি। এবার এই বড়ি ভাজার মধ্যেই আমি দিয়ে দেবো কয়েক টুকরো লম্বা করে কেটে রাখা আলু। বড়ি আর আলুগুলোকে আমি একসাথেই ভাজবো। দিয়ে দিলাম আলু। এবার বড়ি আর আলুগুলোকে একটু হালকা করে ভাজবো, খুব কড়া ভাজবো না। এখন আমি এর মধ্যে দিচ্ছি আন্দাজ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ, আর দিচ্ছি এখানে 1 চামচ জিরার গুঁড়ো। এর মধ্যে আর কোনো রকম মশলা ব্যবহার আমি করব না, শুধু জিরার গুঁড়ো দিয়ে এই ঝোলটা হবে। এবার একটু মশলাগুলো আলু আর বড়ির সাথে নাড়াচাড়া করে হালকা ভাজতে দেবো। মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আন্দাজ মতো জল দিয়ে দেবো। ঝোলটা পাতলা হবে, এখানে আমি 1 বাটি জল দিয়ে দিলাম। জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এটা এখন আমি ফুটতে দেবো এবং একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেবো যতক্ষণ আলু বড়ি এগুলো সিদ্ধ না হচ্ছে। ঝোল আমার হয়ে গেছে। আলুগুলো আমি মোটামুটি একটু চেক করে দেখেছি, এই যে আলু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দেবো এর মধ্যে মাছগুলো ছেড়ে, পাবদা মাছগুলো এর মধ্যে ছেড়ে দিলাম। পাবদা মাছ তো বেশিক্ষণ ফোটানোর দরকার হয় না, ভাজাও করে নিয়েছিলাম একটু কড়া করে। মাছগুলো দিয়ে 1 থেকে 2 মিনিট ফোটাবো। মাছ দেওয়ার পরে ঝোল ভালো মতো ফুটে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য একটু ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি। আর দেব একটা গন্ধরাজ লেবুর এই যে পিছনের দিকটা জাস্ট ঝোলের উপর বসিয়ে দেবো, দিয়ে কিন্তু ফোটাবো না, ঝোলের উপরে বসিয়ে দিলাম। দিয়ে এবার গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দিলাম। এটা স্ট্যান্ডিং টাইমে 1 থেকে 2 সেকেন্ড থাকবে। তৈরি হয়ে গেল আমার পাবদা মাছের আলু দিয়ে বড়ি দিয়ে পাতলা ঝোল। বন্ধুরা, এই প্রচণ্ড গরমে এই ঝোলটা দুপুরে ভাতের সাথে খেলে সত্যি খুব ভালো লাগবে। তোমরা বাড়িতে ট্রাই করে দেখো। সবসময় তো রিচ ঝোল ভালোই লাগে না এই গরমের মধ্যে। আমার রান্নাটা তোমার কেমন লাগলো তোমরা প্রত্যেকে জানিও। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে ধন্যবাদ জানাই, যারা করোনি তারা সাবস্ক্রাইব করো। তাদের কাছে আমার অনুরোধ থাকলো, তোমরা ভালো থেকো, প্রত্যেকে সুস্থ থেকো।